ভদ্র ব্যবহারের 21টি নিয়ম জানা না থাকলে আজই জেনে নেন। নাম্বার 1, কেউ আপনার ঘরে ঢুকলে আপনি উঠে দাঁড়ান। এটা একটা ভদ্রতা। কেউ আপনার ঘরে ঢুকেছে, আপনি উঠে সালাম দেন। অনেকে বসে সালাম দেন, এটা কিন্তু অভদ্রতা। সবসময় উঠে সালাম দিবেন, এটা একটা ভদ্রতা। নাম্বার 2, আপনি কোথাও গিয়েছেন, আগে অন্যকে বের হতে দিবেন, তারপর আপনি ঢুকবেন। দেখবেন একটা রুম আছে, রুমের ভিতরে আপনি আছেন, কেউ একজন ঢুকতেছে, আগে তাকে ঢুকতে দেন, তারপর আপনি বের হবেন, এটাও একটা ভদ্রতা। নাম্বার 3, আমরা অনেকেই কথায় কথায় নো প্রবলেম বলি। নো প্রবলেম না বলে মাই প্লেজার্স বলুন, তাহলে দেখবেন মানুষজন আরো ওইটা অ্যাপ্রিসিয়েট নিবে এবং আপনাকে বলবে যে মানুষটা ভদ্র। নাম্বার 4, কথা বলার আগে মন দিয়ে শুনুন। একজন মানুষ আপনার সামনে কথা বলতেছে, আপনি সে কথাটা না শুনে কথার মাঝখানে কথা বলেছেন, এটা কিন্তু অভদ্রতা। আপনি আগে তার কথাটা মন দিয়ে শুনুন, তারপর কথার উত্তর করুন। নাম্বার 5, খাবার টেবিলে ফোন বন্ধ রাখুন। অনেকে আমরা খাবার টেবিলে বসে ফোন ইউজ করি, কিন্তু খাবার টেবিলে যে আরো 5-6 জন মানুষ আছে এটা কিন্তু আমরা ফলো করি না, এটা কিন্তু অভদ্রতা। খাবার টেবিলে সবসময় মোবাইল ফোন বন্ধ রাখুন। নাম্বার 6, জুতা সবসময় পরিষ্কার এবং পালিশ করে রাখুন। জুতা সবসময় ভদ্রভাবে পরবেন এবং পালিশ করা জুতো পরবেন, কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্য কিন্তু ওই জুতো থেকে ফুটে ওঠে। সেজন্য সবসময় জুতা ক্লিন জুতা পরিধান করবেন, তাহলে দেখবেন আপনি একজন ভদ্রতার খাতিরে যাবেন। নাম্বার 7, গভীর বা সংবেদনশীল মুহূর্তে গলার স্বর নিচু রাখুন। গলার স্বর উচ্চস্বরে কথা বলবেন না, তাহলে অপর সাইডের মানুষটা আপনাকে অভদ্র ভাববে। সবসময় ভদ্রতা বা শালীনতা বজায় রাখুন। নাম্বার 8, বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে বেশি কথা না বলে একটু ঠান্ডা থাকুন এবং অপর সাইডের মানুষকে কিছু বলতে সাহায্য করুন। আপনি কোন একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে যে সবাইকে আপনি বোঝাচ্ছেন, এইভাবে বোঝাবেন না, এটা কিন্তু অভদ্রতা। ভদ্রতার খাতিরে হলেও সেখানে চুপ থাকুন। আপনি বেশি কথা বলতে পছন্দ করেন, তবুও সেখানে চুপ থাকবেন, এটাও একটা ভদ্রতা। নাম্বার 9, হ্যান্ডশেকের সময় চোখে চোখ রেখে কথা বলুন। আমরা হ্যান্ডশেক করি না, একজন মানুষ আরেকজন মানুষের হাত রাখি, এটাকে হ্যান্ডশেক বলে। তো এই হ্যান্ডশেক যখন আপনি করবেন, তখন চোখে চোখ রেখে কথা বলুন, তাহলে কি আপনাকে স্মার্ট দেখায়, আপনি অনেক বেশি ভদ্রতা দেখায়। নাম্বার 10, নিজের কথা বলার আগে অন্যকে খোঁজ নেন। আপনি কারো একজনের সঙ্গে কথা বলতেছেন, আপনি নিজের ব্যাপারে বলবেন আমি ভালো আছি, তার আগে বলবেন আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে, সবকিছু ঠিকঠাক চলতেছে, তারপর আপনি বলবেন আপনার বিষয়ে যে কথাগুলো বলবেন, এটা একটা ভদ্রতা। আপনি হুটহাট করে যে বলবেন আমার একটা সমস্যা হয়েছে বা এই প্রবলেম আছে বা এই কথা, আপনি একটা গাড়ি কিনেছেন বা একটা বাড়ি করেছেন, আপনি হুটহাট করে যে বলতেছেন, এগুলো কিন্তু অভদ্রতার খাতিরে পড়ে। নাম্বার 11, অতিথির পাশে হাঁটেন, তার আগে নয়। আমাদের ফ্যামিলিতে যখন অতিথি আসে, তখন আমরা অতিথি নিয়ে ঘুরতে যাই না, অতিথিদের সবসময় পাশে চলার চেষ্টা করুন। কখনোই আগে যাবেন না বা পিছিয়ে থাকবেন না, তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে দেখানোর চেষ্টা করুন, তাহলে এটা ভদ্রতা। অভদ্রতা করে অনেকেই সামনে এগিয়ে যায়, মনে করে এটা স্মার্টনেস, না, এটা কিন্তু অভদ্রতা। নাম্বার 12, ধন্যবাদ বলি আমরা। ধন্যবাদটা যদি সবসময় লিখে প্রকাশ করা যেত তাহলে সব থেকে ভালো হতো, তাহলে মানুষটা বুঝতে পারতো। কোন একজন মানুষকে আপনি ধন্যবাদ দিচ্ছেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ধন্যবাদ দিতে পারেন বা সোশ্যাল সাইটে ধন্যবাদ দিতে পারেন বা কাগজে লিখে যদি আপনি ধন্যবাদ দিতে পারেন, সেই মানুষটা বেশি আপ্লুত হবেন। এই ব্যাপারটা অনেকেই জানে না, হয়তো সামনাসামনি ধন্যবাদ বললে মানুষ বেশি খুশি হয়। ধন্যবাদ জিনিসটা এমন, ধন্যবাদটা যদি আপনি লিখে দেন, মানুষ বেশি খুশি হয়, চেষ্টা করে দেখবেন। নাম্বার 13, দলগত আলাপে সবার কথা বলার প্রাধান্যতা দিন। সবাই যেন কথা বলতে পারে, সেই প্রাধান্যতা বজায় রাখুন। আপনি ভদ্র, সেজন্য ভদ্রতা বজায় রাখুন। আপনি কথা বলে যাচ্ছেন, অন্যদেরকে সুযোগ দিচ্ছেন, এটা কিন্তু অভদ্রতা। আপনি ভদ্র, সেহেতু অন্যদের কথা বলার সুযোগ দেন, এটাও একটা ভদ্রতা। নাম্বার 14, খাবার খাওয়া আপনি তখনই শুরু করেন যখন সবাই খাবার পেয়ে গেছে। এক টেবিলে অনেকেই বসে আছেন, আপনার খাবার আগে চলে আসছে বলে আপনি আগে খাওয়া শুরু করবেন, এটা কিন্তু অভদ্রতা। সবাই একসঙ্গে খাবার খাবেন, সবার প্লেট যখন চলে আসবে, সবার প্লেটে যখন খাবার চলে আসবে, তখনই খাবার খাওয়া শুরু করুন, এটা কিন্তু একটা ভদ্রতা। এই ভদ্রতা আমরা সবাই অমান্য করি। আমার প্লেটে খাবার চলে আসছে মানে আমি আগে খেয়ে ফেলবো, এটা করা ঠিক না। নাম্বার 15, বাহ্যিক সৌন্দর্য নয়, চরিত্রের প্রশংসা করুন। কোন মানুষের চরিত্র কেমন, এটার প্রশংসা করুন। সবসময় বাহ্যিক চরিত্র নিয়ে পড়ে থাকেন না। বাহ্যিক সৌন্দর্য, একটা মানুষের চেহারা সৌন্দর্য বলে সে ভালো এমন তো না, একজন মানুষ কালো বলে সে খারাপ হবে এমন তো না। ওই কালো মানুষটাই হতে পারে তার চরিত্র অনেক ভালো। এই বিষয়গুলো একটু আলাপ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। আমরা সবসময় যার চেহারা সুন্দর তার সঙ্গে কথা বলি, মানে বাহ্যিক সৌন্দর্য দেখে কথা বলি, এটা ঠিক না, এটা একটা অভদ্রতা। নাম্বার 16, পরিস্থিতি উপযোগী পোশাক পরেন যাতে আপনি সবার নজরে আসেন। আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি সেই জায়গায় পরিস্থিতি অনুযায়ী পোশাক পরেন। আপনি কোনো বিয়েতে গেছেন, তাহলে একটা পাঞ্জাবি পরতে পারেন বা একটা শেরওয়ানি পরতে পারেন। বিয়ের শেরওয়ানি না, মানে যে শেরওয়ানিগুলো পরা যায়, তাহলে কি আপনি সেখানে সবার নজরে আসবেন। সবার নজরে যেন আসে এমন ধরনের পোশাক পরেন। নাম্বার 17, তখনই কথা বলেন যখন তার আসল মূল্য যোগ হয়। এমন জায়গায় আপনি কথা বলছেন যেখানে কোনো ভ্যালু নেই, এমন জায়গায় আপনি কথা বলবেন যেখানে আপনার ভ্যালু আছে। এই জন্য সময় অনুযায়ী কথা বলতে হয়, সময় বেঁধে কথা বলুন, তাহলে দেখবেন আপনি সেখানে ভদ্রতা হিসাবে যাবেন।
নাম্বার 18, আমরা অনেকেই আঙুল তুলে ডাকি বা আঙুল তুলে কথা বলতে চাই, এটা কখনোই করবেন না। ভদ্রতা সুলভভাবে হাত উঁচু করে কথা বলতে পারেন, তাই বলে তার সামনে আঙুল হুকিয়ে কথা বলা বা আঙুল ঝাঁকিয়ে কথা বলা এটা কিন্তু অভদ্রতা। নাম্বার 19, কাপড়ের রুমাল ব্যবহার না করে ন্যাপকিন বা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, এটা কিন্তু একটা ভদ্রতা। অনেকেই আছে দেখবেন সবার সামনে পকেট থেকে আপনি রুমালটা বের করে মুখটা মুছে আবার রুমালটা পকেটে রেখে দিলেন, এটা কিন্তু একটা অভদ্রতার খাতিরে পড়ে। আপনি কি করবেন, ওখান থেকে একটা টিস্যু নেবেন, মুখটা মুছবেন, দেন ওইটা একটা বিনে ফেলে দিবেন, এটা একটা ভদ্রতা। নাম্বার 20, ক্ষমা চান ব্যক্তিগতভাবে, লোকজনের সামনে নয়। অনেকেই আমরা ক্ষমা চাই মানুষের সামনে, ভাই আমাকে ক্ষমা করে দেন, বন্ধু আমাকে ক্ষমা করে দে। সবার সামনে ক্ষমা চাওয়া একটা মহত্ব, এটা কিন্তু কোনো কথা নেই। যে মানুষের কাছে আপনি ভুল করেছেন, যে মানুষটার কোনো একটা হয়েছে, তার কাছে আপনি ক্ষমা চান গোপনে, গোপনে তার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে ফেলেন। সবার সামনে ক্ষমা চাওয়া এটা কিন্তু একটা অভদ্রতা। এবং নাম্বার 21, অন্যের পরিস্থিতি এবং সময়কে মূল্য দিন। সবার সময়ের মূল্য আছে। যে মানুষটা আপনার জন্য দেখা করতে আসবে বা আপনার জন্য আসবে, তার সময়ের মূল্য দেন, তাহলে আপনি একজন ভদ্র মানুষ। এই যে 21টা পয়েন্ট বললাম, এই 21টা পয়েন্ট মেনে চলেন, তাহলে আপনি একজন ভদ্র মানুষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।